ভারতের অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা, হুঙ্কার পাক সিনেটরের। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াসা মোহাম্মদ জাই খান। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুদেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সিনেটে পালওয়াসার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটর বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান সিম মনির নিজেই। তিনি বলেন, আমরা চুরি পরে বসে নেই। পালওয়াসা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না। তিনি বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন। এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধুর পানি সরিয়ে নেয়ার থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানি সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক। তিনি ভারতের বিরুদ্ধে একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের অভিযোগ করেন। বিলাওয়াল ভুট্টো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এর মাধ্যমে পানি প্রবাহিত হবে, না হয় তাদের রক্ত বইবে। বুধবার পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু তাদের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা ভাবা উচিত নয়। তিনি বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সব ক্ষমতা পাকিস্তানের আছে। যেমন 2019 সালে পিটিআই সরকার জাতির ঐক্যবদ্ধ সমর্থন দিয়েছিল।